আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় দর্শক, বাংলাদেশ এখন এমন এক রাজনৈতিক নাট্যমঞ্চে দাঁড়িয়ে যেখানে একদিকে জাতিসংঘ আর ভারত শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস পড়েছেন চরম বিপদের মুখে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব কিভাবে ইউনূস সাহেবের মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে এবং কেন রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। জাতিসংঘের চাপ। জাতিসংঘ এখন স্পষ্ট বলছে বাংলাদেশে হতে হবে একটি ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু এই নির্বাচন কিভাবে হবে? আওয়ামী লীগকে বাদ দিয়ে নাকি আওয়ামী লীগকে রেখেই? এখানেই শুরু হয়েছে চরম জটিলতা। ভারতের ভূমিকা। ভারত এখনো শেখ হাসিনার উপর আস্থা রাখছে। ভারত মনে করছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা বজায় থাকবে। তাই পর্দার আড়াল থেকে ভারত জাতিসংঘকে বুঝিয়ে যাচ্ছে শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো সমাধান টেকসই হবে না। ডক্টর ইউনূসের বিপদ। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে এক অদ্ভুত চাপে পড়েছেন। একদিকে তিনি নিজেই যে রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপি তৈরি করেছেন, সেই এনসিপির এবং বিএনপির অনেক আওয়ামী লীগকে পুরোপুরি বাদ দিতে মরিয়া। আবার অন্যদিকে আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘ বলছে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। ফলে ইউনূস সাহেব পড়েছেন চরম দ্বিধা আর আতঙ্কের মধ্যে। বিএনপি জামাত এনসিপির ভিতরে বিরোধ। বিএনপি জামাতের কিছু নেতা বলছেন শেখ হাসিনাকে বাদ না দিলে নির্বাচন তারা মেনে নেবে না। আবার বিএনপির কিছু অংশ এবং এনসিপির ভেতরে অন্য অংশ বলছে আওয়ামী লীগকে রেখেই যদি নির্বাচন করতে হয় তাহলেও আপোষ করা যেতে পারে। এই ভেতরের বিরোধ ডক্টর ইউনূস সাহেবকে আরো বিপদে ফেলেছে। ডক্টর ইউনূসের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস মনে এখন বারবার একটি প্রশ্ন ঘুরছে, আন্তর্জাতিক বিশ্বকে রাজি করাবেন নাকি নিজের তৈরি জোটকে খুশি রাখবেন, নাকি উভয় পক্ষের বিরোধ নিজেই চরম বিপদের মুখে পড়বেন। তিনি জানেন একটি মাত্র ভুল সিদ্ধান্ত তার আন্তর্জাতিক ভাবমূর্তি ও ভবিষ্যৎ রাজনীতিকে তছনছ করে দিতে পারে। প্রিয় দর্শক, পরিস্থিতি এখন এমন পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে যে কোনো সময় হতে পারে চরম নাটকীয় পরিবর্তন। কে জিতবে এই লড়াইয়ে? জাতিসংঘ ভারতের সমর্থন পেয়ে শেখ হাসিনা, নাকি ডক্টর ইউনূসের নেতৃত্বে বিরোধী জোট, নাকি বাংলাদেশ আবার নতুন সংকটে পড়বে? প্রিয় দর্শক, বাংলাদেশ আবারও এমন এক রাজনীতির মোড়ে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি মুহূর্তে বদলে যাচ্ছে দেশের ভবিষ্যৎ। জাতিসংঘ, ভারত, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি সবাই ব্যস্ত নিজেদের স্বার্থের চাল দিতে। আর সেই দাবার ছকে সবচেয়ে বড় চাপে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা আগেই দেখেছি জাতিসংঘ জোর দিয়ে বলছে একটি ইনক্লুসিভ নির্বাচন জরুরি, যেখানে সবাই অংশ নেবে। ভারত পর্দার আড়াল থেকে শেখ হাসিনার নেতৃত্বে স্থিতিশীলতা চায়।
ডক্টর ইউনূস পড়েছেন দ্বন্দ্বের মধ্যে। নিজের তৈরি জোটের চাপে একদিকে আওয়ামী লীগকে বাদ দিতে হবে, অন্যদিকে আন্তর্জাতিক চাপ আওয়ামী লীগকে রেখেই নির্বাচন চায়। জাতিসংঘ ও ভারতের যৌথ ভূমিকা। জাতিসংঘ একদিকে মানবাধিকার ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে ভারত এই বার্তা দিচ্ছে শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা বাংলাদেশকে অশান্ত করবে। জাতিসংঘ এই বাস্তবতা বুঝতে পারছে, ফলে ইউনূস সাহেবের ওপর চাপ বাড়ছে। কিভাবে সবাইকে খুশি রাখবেন? বিএনপি ও জামাতের কৌশলগত দ্বন্দ্ব। বিএনপির একাংশ বলছে শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন করলেই হবে, অন্য অংশ বলছে প্রয়োজনে আপোষ করে হলেও নির্বাচন করা ভালো। জামাতও ভেতরে ভেতরে দ্বিধায় ভুগছে, ফলে এনসিপি পুরোপুরি দ্বিধান্বিত। ডক্টর ইউনূসের অভ্যন্তরীণ সংকট। ডক্টর ইউনূস এই পরিস্থিতিতে রাতের পর রাত ঘুমাতে পারছে না। বিদেশি সমর্থন হারানোর ভয়, নিজের দলের ভাঙন আটকানোর চেষ্টা, জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান ধরে রাখার লড়াই, আন্তর্জাতিক দাতাদের কাছে নিজের ভাবমূর্তি নষ্ট হওয়ার আতঙ্ক। আওয়ামী লীগের অবস্থান। আওয়ামী লীগ বলছে নির্বাচন হবে, কিন্তু সেটা সংবিধান মেনেই। শেখ হাসিনার নেতৃত্ব বাদ দিয়ে নির্বাচন অসম্ভব। সম্ভাব্য পরিণতি। জাতিসংঘ হয়তো কিছু শর্ত দিয়ে আপোষমূলক নির্বাচন মেনে নেবে। ভারত শেখ হাসিনার সরকারকে সমর্থন করবে। ইউনূস সাহেবের এনসিপি ভাঙনের মুখে পড়তে পারে। বিরোধী জোট নতুন করে কৌশল সাজাতে বাধ্য হবে। প্রিয় দর্শক, দেশের রাজনীতির এমন এক অধ্যায় শুরু হয়েছে যেখানে যে কোনো সময় বড় নাটকীয় পরিবর্তন ঘটতে পারে। এখন দেখার বিষয় ইউনূস সাহেব কিভাবে এই চরম চাপে নিজেকে সামলাবেন। আপনার মতামত মন্তব্যে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।